আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন নারীদের পর্দার বিষয় নিয়ে আলোচনা করতেছেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, নারীদের জন্য উত্তম জায়গা কোনটা? সাহাবীরা কেউ কোনো কিছু বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, ও আলী, তোমার কাছে আমি প্রশ্ন করলাম, নারীদের জন্য কোন জায়গাটা সবচেয়ে উত্তম জায়গা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী, আজকে মসজিদে নববীর মধ্যে আমার শ্বশুর তোমার আব্বা রাহমাতাল লিল আলামিন আমার কাছে একটা প্রশ্ন জানতে চাইছে। ডাক দিয়া কয়, কি প্রশ্ন জানতে চাইছে? ডাক দিয়া কয়, আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোন জায়গাটা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নারীদের জন্য উত্তম জায়গাটা হলো ওই জায়গাটা যেই জায়গার মধ্যে থাকলে কোনো পুরুষ নারীকে দেখতে পারে না, আর ওই নারী কোন পুরুষকে দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শব্দের অর্থ হলো আবদ্ধ রাখা। এই পর্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। পর্দা এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষ গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি কারা? আল্লাহর হাবিব বলেন, আদ-দাউসু ওয়ার রাজিলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামারি, রাওয়াহু আত-তাবারানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর হলো দাউস। দাউস কাদেরকে বলা হয়? বেপরদা নারীদেরকে। দাউস, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে দাউস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ বেপরদা নারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দুই নম্বরে হলো মর্দা স্ত্রীলোক। মর্দা স্ত্রীলোক কাকে বলা হয়? আপনি ডিকশনারি খুলে দেখবেন, মর্দা স্ত্রীলোক তাদেরকে বলা হয়। দেখবেন অনেক মহিলারা আছে যাদের চলাফেরা, এরা হাকিকতে মহিলা, সুরতে পুরুষ। এমন আছে না নাই বলেন? হাকিকতে এরা মহিলা, অরিজিনালি এরা মহিলা, কিন্তু চলাফেরা দেখলে মনে হয় এরা মহিলা না, এরা পুরুষ। পুরুষের মতো শার্ট পরে, পুরুষের মতো প্যান্ট পরে, এরকম আছে না নাই? পুরুষের মতো চলাফেরা। শুধু তাই নয়, এমন একটা অবস্থা হয়ে গেছে, দর্শনীয় স্থানগুলির মধ্যে মহিলারা প্রকাশ্যে সিগারেট পর্যন্ত খায়। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা তো অহরহই চলতেছে, রাত্রভর বন্ধু বান্ধব মদের আড্ডা। আপনারা জানেন গত 7 থেকে 8 বছর আগে বাংলাদেশের মধ্যে একটি ঘটনা ঘটেছিল। ঐশী নামক একটা মেয়ে মদ পান করতো তার বন্ধু বান্ধবের সাথে। তো তার বাবা ছিল একজন পুলিশ অফিসার। তো এই মেয়েটা মদ পানের টাকার জন্য তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আমার কিছু টাকা দাও। বাবা যখন নিষেধ করছে, মদের টাকা দিতে পারবে না, আবার মার কাছে গেছে, মাও নিষেধ করছে। এই মহিলাটা, এই মেয়েটা, ঐশী নামক এই মেয়েটা, এই মা বাবা টাকা না দেওয়ার কারণে মা বাবারে কুপাইয়া ঘরের মধ্যে 2 জনকে মার্ডার করে ফেলছে, 2 জনকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এই পুরুষ প্রকৃতির এই মহিলাগুলা, এদেরকে বলা হয় মর্দা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে দাউস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। দাউস বেপরদা মহিলা। 2 নম্বরে হলো মর্দা স্ত্রীলোক, যাদের চলাফেরা পুরুষের মতো, ওই মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনি চিন্তা করতে পারবেন না তো কত রকমের গুনাহ আবির্ভাব হচ্ছে। এগুলো কি আজকে থেকে 10 বছর আগে ছিল? কথা বলেন, এগুলোর নাম শুনছেন আপনারা? সমকামিতার নাম শুনছেন? কখনোই শুনেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? ছোট ছোট মেয়েদেরকে অনেকে প্যান্ট পরান, এগুলো বাদ দিয়ে দেন। মেয়েদেরকে মেয়েদের কাপড় পরান। ছোট ছোট মেয়ে
আপনারা এগুলো বেদ বিচার করেন না, শার্ট পরান, স্কুলের মধ্যে নিয়ে যান, মার্কেটের মধ্যে নিয়ে যান, অর্থাৎ এই জিনিসটা দ্বারা ছোট্ট থেকেই তার ওই পুরুষের প্রতি, পুরুষের চলাফেরার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। এই জন্য বড় হয়ে গেলেও এই মেয়েটা এই আকর্ষণটা চাইলেও আর দূর করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, 2 নম্বরে হলো মর্দা স্ত্রীলোক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে হলো শরাবখোর, যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ খায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে শরাব পান করে, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই 3 শ্রেণীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 শ্রেণীর কোন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার নারীগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো এবং জাহিলি যুগের মহিলাদের মতো সাজগোজ করে তোমরা বাহির হইও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। এরপরে আল্লাহ বলেন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুবর্তিনী হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ঘরে থাকার জন্য নির্দেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন নারীদের পর্দার বিষয় নিয়ে আলোচনা করতেছেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, নারীদের জন্য উত্তম জায়গা কোনটা? সাহাবীরা কেউ কোনো কিছু বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, ও আলী, তোমার কাছে আমি প্রশ্ন করলাম, তুমি তাইলে বলে দাও নারীদের জন্য কোন জায়গাটা সবচেয়ে উত্তম জায়গা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী, আজকে মসজিদে নববীর মধ্যে আমার শ্বশুর, তোমার আব্বা রাহমাতাল লিল আলামিন আমার কাছে একটা প্রশ্ন জানতে চাইছে। ডাক দিয়া কয়, কি প্রশ্ন জানতে চাইছে? ডাক দিয়া কয়, আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোন জায়গাটা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নারীদের জন্য উত্তম জায়গাটা হলো ওই জায়গাটা যেই জায়গার মধ্যে থাকলে কোনো পুরুষ নারীকে দেখতে পারে না, আর ওই নারী কোন পুরুষকে দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার মধ্যে থাকলে, যেই জায়গার মধ্যে থাকলে কোনো পুরুষ কোন নারীকে দেখতে পারে না, কোন নারী কোন পুরুষকে দেখতে পারে না। পর্দা বলতে তো আমরা শুধুই বুঝি মহিলাদেরকে দেখা যাবে না, না, এ কথা ভুল। মহিলারাও পুরুষকে দেখতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আব্দুল্লাহ নামক একজন অন্ধ সাহাবী আমার নবীর হুজরা মুবারকের মধ্যে আসতেছেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবী রহমতের নবীর 2 জন স্ত্রী, একজনের নাম হলো উম্মে সালিমা, আরেকজনের নাম হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই 2 জন আমার নবী রহমতের নবীর 2 জন স্ত্রী সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার স্ত্রীরা, তোমরা পর্দার আড়ালের মধ্যে চলে যাও। আমার নবীকে 2 জন স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার যে সাহাবী আব্দুল্লাহ হুজরা মুবারকের মধ্যে ঢুকতেছে, ওই সাহাবী তো চোখ দিয়া কোনো কিছু দেখে না। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার স্ত্রীরা, চোখ দিয়া আমার সাহাবী কোনো কিছু দেখে না, কিন্তু তোমাদের চক্ষু তো খোলা, তোমরা তো তাদেরকে দেখতে পারো। এই জন্য তোমরা আর এই ঘরের মধ্যে থাইকো না, দৌড়ায় তোমরা পর্দার আড়ালের মধ্যে চলে যাও। আমার নবীর এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই, শুধু পর্দা মানেই মহিলারা আবদ্ধ থাইকা, মহিলারা
আবদ্ধ থাকবে তা না, মহিলাদের জন্য উত্তম হলো মহিলা এমন একটা জায়গার মধ্যে থাকবে যেই জায়গা থেকে পুরুষকেও তারা দেখতে পারবে না, পুরুষকেও তারা দেখতে পারবে না। ঘরের মধ্যে এমন সিস্টেমের জানালা তো এখন বাইরেছে, বাইরের সবকিছু দেখা যায়, ভিতরের কোনো কিছু দেখা যায় না, এরকম অনেক জানালা আছে। আমাদের এই মায়েরা মনে করে, আমাদের অনেক ভাইয়েরাও এগুলা মনে করে যে এটা বুঝি আমার স্ত্রীর পর্দাতে রাখার জন্য সবচেয়ে উত্তম পন্থা, উত্তম মাধ্যম। না, এই কথা ভুল। হাদিস অনুযায়ী আপনার স্ত্রী তো ঘর থেকে পুরুষকে দেখতে পারতেছে না। মহিলাদের জন্য উত্তম জায়গাই হলো ওই জায়গাটা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলেছেন, যেই জায়গার মধ্যে থাকলে কোনো পুরুষ কোনো মহিলাকে দেখতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আল্লাহর নবীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার সন্তান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উত্তর দিয়েছেন, আমার নবী খুশি হয়ে বলতেছেন, ফাতেমা তো আমার একটা অংশই। সুবহানাল্লাহ জোরে বলবেন না। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের নবী, কোন দুই শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে? আমার নবী ডাক দিয়া কয়, এক নম্বরে হলো অত্যাচারী শাসক, যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতের মধ্যে ক্ষমতা ছিল, ওই ক্ষমতার অপব্যবহার করেছে। যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজের হাতের মধ্যে পাওয়ার ছিল, পাওয়ারের অপব্যবহার করেছে, ওই অত্যাচারী ব্যক্তিরা ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। দুই নম্বর হলো ওই মহিলা, যেই মহিলা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হইয়া ঘোরাফেরা করেছে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার প্রধান দায়িত্ব হলো আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আমার সন্তানকে পর্দার ভিতরে আবদ্ধ রাখা। মহিলাদের জন্য চারটা জিনিস হইল ফরজ। নবীজি রহমতের নবী হাদিসের মধ্যে বলেন, কোন মহিলা যদি চারটা কাজ করে, ওই মহিলাটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই চারটা কাজ কি? আমার নবী ডাক দিয়া কয়, এক নাম্বার কাজ হইল কোন মহিলা যদি পর্দা মেনে চলে, দুই নাম্বার কাজ হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিন নাম্বার কাজ হইল কোন মহিলা যদি রমজানের রোজাগুলি রাখে, চার নাম্বার কাজ হইল কোন মহিলা যদি স্বামীর খেদমত করে। আল্লাহর নবী বলেন, ওই মহিলাটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দায়িত্ব হলো আমাদের স্ত্রীকে পর্দার ভিতরে আবদ্ধ রাখা, আমাদের সন্তানকে পর্দার ভিতরে আবদ্ধ রাখা। ছোট্ট থেকে এই শিক্ষাটা দিয়ে দেন। মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে পুরুষের কাপড় পরায়েন না। শহরের মধ্যে কিন্তু এটা চলে। এই জন্য দেখবেন এখনকার দিনের মেয়েরা পর্যন্ত শহরে বন্ধু বান্ধবের সাথে 12টা পর্যন্ত আড্ডা দিয়ে এরপরে বাসার মধ্যে যায়। ঠিক কিনা বলেন? 12টা পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এরপরে বাসার মধ্যে যায়। এও বাসার মধ্যে স্বাভাবিক অবস্থায় যায় না, মদ পান করে বাসার মধ্যে যায়, ইয়াবা পান করে বাসার মধ্যে যায়। এই জন্য শুধু এই অবস্থা না, বাসার মধ্যে গিয়ে মারে, বাবারেও মারে। এই জন্য এই জিনিস থেকে বাঁচতে হলে আমাদেরকে আমাদের ছোট্ট সন্তান, ছোট বাচ্চাদেরকে ছোট্ট থেকেই লালন পালন করতে হবে ইসলামিক পদ্ধতি অনুযায়ী। ইসলামিক পদ্ধতি অনুযায়ী আমরা তো এগুলা মেনে চলি না। আমি বলি নাই শুধু আলেম বানান, আলেম বানাতেই হবে এই কথা না, কিন্তু আপনাকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামের যে নৈতিক শিক্ষাটা, ওই শিক্ষাটা যদি আপনার সন্তানকে ছোট থেকে তার ব্রেনের ভিতরে ঢুকাইতে পারেন, তাইলেই আপনার সন্তানটা সন্তানের মতো সন্তান হবে। ঠিক না জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন যে অনেকে সন্তান তো আপনারা তো এই শার্ট প্যান্ট পরান অনেক মেয়েরা রে, মনে হয় অনেকে আপনারা এরকম খারাপ করতে পারেন? কিছু করার নাই, এগুলা আমাদের বলাই লাগবে। কারণ আমি চাই না আপনার সন্তান দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হন, আপনার সন্তান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আমাদের হক কথাগুলি বলাটা আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। এগুলোর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাদের আগে প্রশ্ন করবে। এজন্য ভাইয়েরা আমার, মা বোনদেরকে আজকে বাড়ি থেকে এই শিক্ষাটা দিবেন যেন তারা পর্দা অনুযায়ী চলাফেরা করে। আপনাদের পুরুষদের উপরে এই দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন।